কসবা সীমান্তে বিজিবির উদ্ধার অভিযান, ৬৫টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে নদীতে মুক্ত। এখন শুনবেন বিস্তারিত। কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বন্যপ্রাণী ও সীমান্ত সম্পদ রক্ষায় বিজিবির টহল দল বিশেষ অভিযান চালিয়ে ৬৫টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে। পরবর্তীতে উদ্ধারকৃত কচ্ছপগুলোকে নিজস্ব প্রাকৃতিক পরিবেশ সালদা নদীতে নিরাপদে অবমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার ২১শে জুলাই কসবা উপজেলার সালদা নদী বিজিবি একটি চৌকস টহল দল শহীদ মিনার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করে। বিজিবির সূত্র জানায়, উদ্ধারকৃত কচ্ছপগুলোর মধ্যে 4টি বড় আকারের পিপল সেল টার্টেল, পিয়াকক সফট শেল টারের এবং ৬১টি সুন্ধি কচ্ছপ, ইন্ডিয়ান ফ্ল্যাপ শেল টারের প্রজাতি রয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীদের চম্পট। সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবির সূত্রে জানা গেছে, মঙ্গলবার সীমান্তে নিয়মিত টহলের সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা কচ্ছপ ভর্তি বস্তা ফেলে রেখে চম্পট দেয়। পরে ঘটনাস্থল থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বিওপিতে নিয়ে আসা হয়। বন বিভাগের উপস্থিতিতে সালদা নদীতে অবমুক্ত। পরবর্তীতে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে এবং বিজিবির জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত ৬৫টি কচ্ছপকে তাদের স্বাভাবিক ও নিরাপদ বাসস্থান কসবার সালদা নদীতে অবমুক্ত করা হয়। বিজিবির এই দ্রুত ও পরিবেশবান্ধব পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা। প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবির সর্বদা সোচ্চার। অধিনায়ক। অভিযানের বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজকে জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান রোধ ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি বন্যপ্রাণী রক্ষার এবং জাতীয় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিজিবির সর্বদা কাজ করে যাচ্ছে। জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ ফলো আপ ডেস্ক, 22শে জুলাই 2026, কসবা উপজেলা, কসবা থানা এবং এর পার্শ্ববর্তী সালদা নদী, বায়েক, নয়নপুর, কসবা সীমান্ত এলাকা ও কুটি ইউনিয়ন অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ ও বিজিবির বিশেষ খবরের নিয়মিত সঠিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজের সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।